নমস্কার বন্ধুরা, আমি নিশা রায়। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। বাঁধাকপি দিয়ে তৈরি হয় এমন রেসিপি তো আপনারা অনেকে খেয়েছেন, কিন্তু বাঁধাকপি খেতে খেতে একেবারে মুখের স্বাদ চলে গেছে। তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আজ আমি বাঁধাকপি দিয়ে ভীষণই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার তৈরি করে খেলে বাঁধাকপি খাওয়ার ইচ্ছে আবারও জেগে উঠবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজ আমি বাঁধাকপির যে রেসিপিটা তৈরি করেছি সেটা আপনারা অনায়াসে রুটি কিংবা ভাত দিয়ে খেতে পারবেন। তবে আর দেরি না করে কিভাবে আজ আমি এই রেসিপি তৈরি করলাম, চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এই রেসিপি তৈরি করার জন্য বাঁধাকপিকে ছোট ছোট টুকরো করে না কেটে গোটা গোটা পাতা নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিকে সেদ্ধ করে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। হাফ চামচের মতো লবণ দিয়ে ভালো করে জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে আগের থেকে যে বাঁধাকপির পাতাগুলোকে নিয়েছিলাম সেই সমস্ত পাতাগুলোকে এক এক করে দিয়ে দেব। আর ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না সমস্ত বাঁধাকপির পাতাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি প্রায় ৫ থেকে ৬ মিনিট ধরে ঢাকা দিয়ে বাঁধাকপির পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে এই রেসিপির জন্য একটা মশলার মিক্সচার বানিয়ে নেব। তাই আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। তারপরে আমি এখানে ব্যবহার করলাম কাঁচা চিনেবাদাম। আমি উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চিনেবাদামের পরিবর্তে কাজু বাদামেরও ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে একটা টমেটোর ব্যবহার করেছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিলাম। এখন এই রেসিপি তৈরি করার জন্য যে উপকরণটা নিয়েছি সেটা হলো মুগ ডাল। আমি মুগ ডালগুলোকে ভালো করে ধুয়ে প্রায় ১২ ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ১০০ গ্রামের মতো মুগ ডালের ব্যবহার করেছি। সামান্য একটু জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি এখানে এক ধরনের ডালের ব্যবহার করেছি। আপনারা চাইলে ২ থেকে ৩ রকম ডালের ব্যবহার করতে পারেন। এবার এই ডালের মিশ্রণের মধ্যে একে একে কিছু উপকরণের ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর রঙের জন্য আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়োর ব্যবহার করেছি। ঝালের জন্য আমি এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি এখানে হাফ চামচের মতো ভাজা মশলার ব্যবহার করেছি। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর কিছু গোটা গরম মশলা। আর সবশেষে সামান্য একটু কাসুরি মেথি পাউডার ব্যবহার করেছি। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর একটা ভালো ফ্লেভার আসবে। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে ডালের মিক্সচারের মধ্যে মিশিয়ে নিলাম। এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আগের থেকে বাঁধাকপির যে পাতাগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেই পাতাগুলোর থেকে ভালো করে জল নিগড়ে নিয়ে নিলাম। এবারে বাঁধাকপির পাতার মাঝ বরাবর যে একটা শক্ত শিরা থাকে সেই শিরাটাকে ছুরি দিয়ে কেটে ফেলে দিতে হবে। আমি যেভাবে শক্ত শিরাটা কেটে ফেললাম আপনারাও ঠিক একইভাবে শক্ত শিরাটা কেটে ফেলবেন। আর বাঁধাকপির পাতাগুলো আগের থেকে সেদ্ধ হওয়ার কারণে এই শিরাগুলোকে কেটে নিতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। একই পদ্ধতিতে আমি সমস্ত পাতার শিরাগুলোকে কেটে ফেলে দিলাম। এবারে বাঁধাকপির একটা পাতা নিয়ে নিলাম। তার উপরে ডালের যে মিশ্রণটাকে বানিয়ে রেখেছি সেই মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দেব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি ডালের এই মিশ্রণটাকে বাঁধাকপির পাতার সমস্ত দিকে লাগিয়ে দিলাম। তারপরে ডালের এই মিশ্রণটার উপরে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপির পাতা আবার একটা দিয়ে দিলাম। একইভাবে আবারও ডালের এই মিশ্রণটাকে বাঁধাকপির পাতার সমস্ত অংশে লাগিয়ে নেব। এই প্রসেসটা ৫ থেকে ৬ বার রিপিট হবে। খুব বেশি মোটা করবেন না, তাহলে কিন্তু আপনাদের ফোল্ড করতে অসুবিধে হবে। একইভাবে আমি বাঁধাকপির এই রোলটাকে বানিয়ে নেওয়ার জন্য প্রায় সেদ্ধ করা ৫ টা বাঁধাকপির পাতার ব্যবহার করেছি। এখন আমি ভালোভাবে ফোল্ড করে নেব। এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একেবারে ইউনিক পদ্ধতিতে তৈরি করা বাঁধাকপির একটা রেসিপি।
এখন ভেজে নেওয়ার পালা, তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে ফোল্ড করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আপনারা লো টু মিডিয়ামে রাখবেন আর ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন বাঁধাকপির এই রোলটা অনেক বেশি শক্ত হয়ে গেছে, তখন বুঝে যাবেন একেবারে পারফেক্টলি কুক হয়ে গেছে। আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কুক করে নিতে পারেন। এখন আমি বাঁধাকপির এই রোলটাকে গ্যাস ওভেনের থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে কেটে নেওয়ার পালা। খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা নয়, মিডিয়াম করে কেটে নিতে হবে। আমি যে পরিমাণ বাঁধাকপির পাতা নিয়েছি তা দিয়ে দুটো রোল তৈরি করেছি। আপনাদেরকে একটু তুলেও দেখাচ্ছি ভেতর থেকে এটি কিরকম দেখতে হয়েছে। একইভাবে আমি সমস্ত পিসগুলো কেটে নিলাম। এবারে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল এখন ভালো করে গরম হয়ে গেছে। ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। এবারে আগের থেকে যে বাদাম, টমেটো, আদার কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে পেস্টটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। আর এই পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে আর উপরে তেল ভেসে উঠছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠেছে। এখন আগের থেকে যে ডালের পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম, অবশিষ্ট ডালের পেস্টটুকু এবারে দিয়ে দিলাম। ডালের পেস্টটুকু নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আপনারা এই গ্রেভির মধ্যে দিয়ে দেবেন। এবারে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। ডালের পেস্টটাকে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন গ্রেভি কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। যেটুকু ডালের পেস্ট অবশিষ্ট ছিল সেটুকু আমি জল দিয়ে গুলে এখানে দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে গ্রেভিকে কষিয়ে নেব। গ্রেভি ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। জল দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সবুজ মটরশুঁটি। এখন একে একে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনের গুঁড়ো। তারপর এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো। রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর সবশেষে ঝালের জন্য এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে নেড়েচেড়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপির এই ইউনিক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কার কার বাঁধাকপির রেসিপি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এবারে চলুন আমার আগের রেসিপির কমেন্টগুলোকে দেখে নেওয়া যাক। শান্তনু হাজরা কমেন্ট করেছে নাইস। নীতিকা বোস কমেন্ট করেছে আউটস্ট্যান্ডিং রেসিপি। নূর মাস্টার ফার্মিং কমেন্ট করেছে ওয়াও, দারুণ তো। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিভাবে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠে বানাবেন সেই রেসিপিটা আপনারা এখন না দেখে থাকলে এখনই গিয়ে দেখে আসতে পারেন। সবশেষে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাঁধাকপির রেসিপি। রুটি, ভাত কিংবা পরোটার সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।